নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মাটনের কোরমা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে এখন দিয়ে দেবো কিছুটা গোটা মশলা। যেরকম নিয়েছি ধনে, গোলমরিচ, কিছুটা গোটা গরম মশলা, তার মধ্যে নিয়েছি এখানে দারচিনি, নিয়েছি জয়িত্রী আর কয়েকটা এলাচ, লবঙ্গ ব্যবহার করিনি, নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর কয়েকটা আলমন্ড বাদাম। হালকাভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। আর এটা কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব, ভাজার পরে ঠান্ডা হয়ে গেলে। বেশি ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে স্বাদটা অন্যরকম চলে আসবে। মশলাটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। মশলাগুলো নামিয়ে নেওয়ার পরে আবার কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এখন দিয়ে দেবো, যেহেতু তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা আমি ব্রেস্টটা করে তুলে নেব। হাই আছে ব্রেস্টটা করে নিচ্ছি। ব্রেস্তাটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এখন এই তেলে দিয়ে দেব মাটন। আমি 700 গ্রাম মাটন নিয়েছি, এর থেকে আর বেশি কিন্তু তেল ব্যবহার করব না। দিয়ে দিলাম মাটন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণে 1 চিমটে লেবুর রস। আপনারা যে কোনো লেবুর রসই ব্যবহার করতে পারেন। আমি একটু গন্ধরাজ লেবুর রস ব্যবহার করলাম, ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, কিছুটা আদা বাটা। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো এখানে যে পেঁয়াজে বেরেস্তাটা করে রেখেছিলাম, এটা পেস্ট করে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা, যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি, ভীষণ ভালো স্বাদ আসবে। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু গোলমরিচ দেওয়া হয়েছে, সেই কারণে লঙ্কার গুঁড়োটা বুঝে ব্যবহার করতে হবে। ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার মাটনের কোরমা বানিয়ে খেয়ে দেখবেন, যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। সাদা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সাথে এটা ভীষণ ভালো লাগে। যারা জানে না অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। 10 মিনিট ধরে কিন্তু আমি মশলাটা দিয়ে হালকা আছে কষিয়ে নিলাম। আর এই যে অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসছে। কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেব 4 থেকে 5টা। 10 মিনিট ধরে হালকা আছে মাটনটা কষিয়ে নিয়েছি। কষানো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটা প্রেসারে পরিমাণ মতো জল দিয়ে 5খানা সিটি দিয়ে নেব, তারপরে দেখাবো যে মাটন রান্নাটা কেমন হয়েছে। একটা ওভেন থেকে নামানোর পর ঠান্ডা করে নিয়েছি। এখন ঢেলে দেখাচ্ছি মটন কোরমাটা কেমন হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু কোরমাটা বানিয়ে নিয়েছি। ঢেলে দিচ্ছি একটা পাত্রে। আপনারা যদি এরকম না রাখতে চান আর একটু টানিয়ে নিতে পারে। তো আমি এরকম রাখলাম, যেহেতু সাদা ভাত দিয়ে এটা সার্ভ করবো।
আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।